নমস্কার বন্ধুরা, ঘরোয়া সেলাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি। আজকে দেখাবো মাথার ফুল কীভাবে তৈরি করতে হয়। মাথার ফুল তৈরি করার জন্য এইখানে 2 ইঞ্চি চওড়া এবং 30 ইঞ্চি লম্বা আমি একটা ফিতা নিয়ে নিয়েছি, আর এইখানে 2 ইঞ্চি 3 ইঞ্চি করে এইগুলো নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে প্রথমে এইভাবে সেলাই করব। চারিদিকটা দিয়ে চারিদিকটা উপরে রেখে আমি সেলাই করছি। সেলাই হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে নেব। এইভাবে সেপটাকে বের করে উল্টে নিচ্ছি। এরকম টানলেই বেরিয়ে যাবে। এখানে আমি 5 ইঞ্চি মাপের ফিতা কেটে নেব গার্ডার। গার্ডারটাকে আবার এর ভিতর দিয়ে নিয়ে যাব। এদিক দিয়ে কালারটা বের করে নিয়েছি। এবার এই দুটাকে একসঙ্গে সেটিংটা খুলে নিচ্ছি। এবার এইটাকে একসঙ্গে আমি সেলাই করে নেব। এটা মেশিনে সেলাই করছি, আপনারা হাতে সেলাই করলেও করা যায়, করতে পারেন। এইখানটা একটার ভেতরে একটা দিয়ে একটু সুতায় সেলাই করে নিতে হবে। ভিতর দিয়ে টুক তুলে একটু সুতায় সেলাই করে নিতে হবে এই জয়েন্ট মুখটাকে। একই কালারের সুতা দিতে হবে, সুতাটা একই রকম হলে তাহলে বোঝা যাবে না, অন্য কালারের সুতা হলে পরে বোঝা যাবে। সেই জন্য একই কালারের সুতা দেওয়ার চেষ্টা করুন। দেখুন বন্ধুরা, এটা এমনি দেখতে বেশ ভালোই লাগছে। আমি এটাকে আরও সুন্দর করার জন্য এর একটা ফুল নিচের দিকে ঝুলিয়ে দেবো। এখানে ফুল বানানোর জন্য আমি এটা নিয়ে নিয়েছি। যেমন ব্লাউজে ফুল বানায় সেইভাবেই এই ফুলটাকে বানিয়ে নেব। এর সঙ্গে এটা একটা জুড়ে দেবো দেখতে সুন্দরের জন্য। এবার নিচেটাকে এইখানটা কন্টাক্ট যোগ করে দিচ্ছি। এইদিকেও একটা করে নেব। এটাতেও একটা এটা সেলাই করে দিচ্ছি।
এবার উল্টিয়ে দেখাচ্ছি। এটা আবার উল্টে নেব। দেখুন দুটোই রেডি হয়ে গেছে। এবার এইটাকে এইভাবে একটা গিট দিয়ে দেবো, একটা ছোট একটা বড় করে। এবার এইখানটায় যাতে না খুলে যায় সেই জন্যে আমি সুতা দিয়ে সেলাই করে দেবো। সুতা দিয়ে সেলাই করে নেবো। যে এইখানটায় যে গিট দেওয়া আছে এই দুটাকে একসঙ্গে যোগ করে একটু সেলাই করে দিয়ে দুটা টোপ তুলে দিলে পরেই হয়ে যাবে, যাতে গিটটা খুলে না যায়। দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়ে গেছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। ভিডিওটি শেয়ার করার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।